আসসালামু আলাইকুম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে রমজান পালন করে আজকে ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম। প্রত্যেক মুসলিম উম্মা, সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি রমজান আল মোবারক ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে সর্বপ্রথমেই বিশেষ করে প্রবাসে যুক্তরাজ্যে সহ ইউরোপ কানাডা যারা আছি আমরা সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। এই অবস্থায় আমরা বাংলাদেশে যারা বসবাস করছেন তারা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন যাপন করছেন। বাংলাদেশের প্রায় 48% লোক আওয়ামী লীগ যারা সমর্থন করেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ যারা আছেন তাদেররা কেউই ঈদ পালন করতে পারেন নাই, ঈদ উদযাপন করতে পারেন নাই। তাদেরকে ডেভিল হান্টের নামে র্যাব, পুলিশ এবং বিএনপি জামাতের সশস্ত্র কর্মীরা বাড়ি থেকে ধরে নিয়ে আসছে, গ্রেফতার করছে এবং তাদের বাড়িতে মক জাস্টিসের মানে ঘরে নিয়ে বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করেই চলেছে। সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দ্রব্যমূল্যের দাম এত বেশি বেড়েছে কিনার নাগালের বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। উনাকে বাইডেনের $29 মিলিয়ন এবং বাংলাদেশের রাজাকার আলবদরদের নাতিপুতিরা, জামাত, শিবির এবং ছাত্রদলের খেদাররা কুটা আন্দোলন নামায় দেশে যে নৈরাজ্য সৃষ্টি করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এখন দীর্ঘ 6-7 মাসে বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র বুঝতে পেরেছে এবং বাংলাদেশের জনগণ চায় আগামী ঈদের আগেই, অর্থাৎ ঈদুল আজহার আগেই এই সুদঘোর নাস্তিক ইসরায়েলের বন্ধু ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম অর্থদাতা, চাঁদাদাতা, যিনি গ্রামীণ ব্যাংক সহ বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে, ট্যাক্স আত্মসাৎ করে সেই সমস্ত টাকা ইসরায়েলের মোসাদ এবং ক্লিন্টন ফাউন্ডেশনকে দিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন। এবং আমরা দেখলাম আরেকটা হাস্যাস্পদ ঘটনা, গত 2-1 দিন আগে চীনেও উনারা একটা ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। অতএব বাংলাদেশের মানুষ উনারকে প্রতারক হিসাবে চিহ্নিত করে মিনিস্টার সরকারের পতনের মাধ্যমে আবারও শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসেন, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে, এইটাই প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাদের এই প্রশ্নের জন্য।